এখন পর্যন্ত যত ভ্লগ বানিয়েছি এই ভ্লগটা আমার সবচাইতে পছন্দের হতে যাচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করছি বাংলাদেশ ট্রিপ, যেটা আমাদের কয়েকদিন আগে হয়েছিল, আমার ভাইয়ের বিয়ে উদ্দেশ্যে বাংলাদেশ যাওয়া। এই ভ্লগটা সারা জীবন মনের সবচেয়ে কাছে থেকে যাবে। তেমন একটা গোছানো হবে না, বাট যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। মোটামুটি সব কাজ গুছিয়ে আমরা বাংলাদেশ উদ্দেশ্যে রওনা হলাম। আমার যেহেতু 2 বছরের একটা বেবি, আমি ওর জন্য ট্রাভেল ফ্রেন্ডলি অনেক ছোট ছোট অ্যাক্টিভিটি টাইপের জিনিস নিয়েছি, যেখানে ও আসলে বিজি থাকবে প্লেনের মধ্যে। এই জন্য এটাই এইমটা ছিল। তো এখানে প্রথমেই ছিল একটা বিজি বুক, এটা নিয়ে সে অনেক পড়াশোনা করেছে। অ্যান্ড আরও কিছু কিছু অ্যাক্টিভিটি ছিল তার জন্য ছোট ছোট, যেন সে একটু বিজি থাকে অ্যান্ড আমরা একটু শান্তি পাই। আর দেখো, মজা মজা ডেজার্ট এনজয় করতে করতে আমরা অলমোস্ট সিঙ্গাপুরে পৌঁছে গিয়েছি। আর সিঙ্গাপুরে নামতে না নামতেই আমাদের আরও একটা ফ্লাইট ছিল, সিঙ্গাপুর টু বাংলাদেশ। সিঙ্গাপুর যেহেতু অনেক বড় একটা এয়ারপোর্ট, একটা জায়গা থেকে আরেকটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য তোমার ছোট ছোট ট্রেনে করে যেতে হয়। আর আমার দেখা, আমি কয়েকটা এয়ারপোর্ট এখন পর্যন্ত দেখেছি, সবচাইতে গোছানো এবং সুন্দর এয়ারপোর্ট হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। যেটা এত সুন্দর সিঙ্গাপুর এয়ারপোর্টটা, ও মাই গড, দেখার মতন সুন্দর। কারো যদি কখনো টাইম থাকে আসলে ট্রানজিট নিয়ে সিঙ্গাপুর এয়ারপোর্টটা ঘোরা উচিত। এটা সত্যিই সুন্দর। তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম কতটা কালারফুল সিঙ্গাপুর এয়ারপোর্টটা, আমাদের তো খুবই ভালো লাগে। আর দেখো, গল্প করতে করতে আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ পৌঁছে গেলাম। নিজের দেশে কেমন জানি অন্যরকম শান্তি। যতই ধুলা ট্রাফিক থাকুক না কেন, বাংলাদেশের বাতাসেই কেমন যেন ডিফারেন্ট একটা শান্তি। আমি গিয়েছিলাম বেসিক্যালি আমার মা শাশুড়ির ছাদের বাগান দেখতে। উনি অনেক কিছু লাগিয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুল, তারপরে টমেটো। তো তার ছাদ বাগানটা খুবই সুন্দর, এটাই ঘুরে দেখছিলাম যে কত কিছু লাগিয়েছে। আর ওই দেখো, ওখান থেকে হাতের ঝিল দেখা যাচ্ছে। আমার শ্বশুরবাসা থেকে হাতের ঝিল একদম কাছে। কয়েকটা ফ্রেশ টমেটো নেয়া আমরা খাবো বলে, কি সুন্দর হয়েছে না? সবার জন্য টুকটাক কিছু না কিছু গিফট আনার চেষ্টা করেছিলাম আমরা। আলহামদুলিল্লাহ সবাই অনেক হ্যাপি হয়েছিল। এই তো গিফট সব কিছু গুছিয়ে আমরা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত খোলা পিঠা খাবো আজকে। এটা হচ্ছে এখানের কমন অ্যান্ড খুবই খুবই মজার। আমরা এই পিঠাটা খাই, কিন্তু এটাকে আমরা চাপটি বলি, আর চাপড়ি যেটাই বলো তোমরা। ওদেরটা ডিফারেন্ট মজা। আর আমি ঝোলা গুড় যেটা থাকে ওইটা দিয়ে খাই, আমার কাছে অনেক মজা লাগে। খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি এখানে 2 দিন থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার ভাইয়ের বিয়ে। মোটামুটি বিয়ের বাকি 4 দিন আমাদের তেমন কিছুই কেনা হয়নি, সো আমাদের শপিং করতেই একদম আর্লি মর্নিং বের হয়ে যাওয়া। আর প্রথমেই আমরা গিয়েছিলাম বসুন্ধরাতে, কারণ আমরা জানি বসুন্ধরাই মোটামুটি রেডিমেড জিনিসপত্র মিলে যাবে আমাদের। তো প্রথম ডেস্টিনেশন ছিল আমার হাজব্যান্ডের জন্য কিছু বের করা, আমার বেবির জন্য কিছু লাগবে। অ্যান্ড মাঝখান দিয়ে আমার ভাই আমাদেরকে খুব চালাকি করে নিয়ে গিয়েছিল ডায়মন্ড ওয়ার্ল্ডে, যে চলো আমরা আম্মুর জন্য আমি কিছু একটা নিব, তুমি দেখো তো কোনটা ভালো লাগে। তারপর আচ্ছা, আম্মুর জন্য আমরা যেটাই চুজ করেছি। সে আমাকে বলে আমি আমার ওয়াইফের জন্য একটা জিনিস নিব, এটা তুমি চুজ করো। অ্যান্ড দেখো, সে আমাকে আর আম্মুকে এটা গিফট করেছে। আমি খুবই খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমি আসলে এক্সপেক্ট করিনি যে ও আমাকে এরকম কিছু গিফট করবে। এটা আসলে ভুলার মতন না। আর আমরা মোটামুটি হাফে শপিং শেষ করে খাওয়া দাওয়া করেছিলাম। এখানের খাওয়াটা পেটে একদমই প্রবলেম করেনি, আমি অনেক এনজয় করেছি। খুবই মজা ছিল খাওয়াটা, একদম ফ্রেশ লেগেছে আর ঝাল না, ভেরি টেস্টি। আমরা খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি আমার জন্য আবার একটু শপিংয়ে বের হয়ে গিয়েছিলাম। আমি একটা শাড়ি কিনবো,
তো বিয়েতে আমি আসলে শাড়ি পরেছিলাম, তো শাড়িটা কেনার জন্য শাড়িটা কিনে আমরা লাস্ট যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে গোল্ড শপিং করতে। তো আমরা এই সেটটা ফান্ড দিয়ে আমার ভাইয়ের বউর জন্য নিয়েছি। আর দেখো বাসায় যেতে না যেতেই আমি দেখি আম্মু আমাদের জন্য সব ডালা যেভাবে ওরা পাঠিয়েছে রেখে দিয়েছে। এটা হচ্ছে ওদের বাসা থেকে আমাদের সবাইকে যে কাপড় তারপর কার্ড দিয়েছে সেগুলো তোমার সব সুন্দর করে আম্মু প্যাক করে রেখে দিয়েছে, খোলেনি আমাদের জন্য, যেন আমরা যে খুলি। তো আমি যে পরের দিন সকালবেলা সব খুলেছি, এগুলো সব খুব সুন্দর করে ওরা দিয়েছিল, সাথে আরও অনেক কিছু ছিল, কিন্তু আমি আসলে এত কিছু ভিডিও করে আমি শেষ করতে পারিনি। আর আমার না আসলে ভ্লগ করার ইচ্ছা ছিল না তেমন একটা, কিন্তু দেখো ওভারঅল সব মিলিয়ে হয়ে গিয়েছে যাই করেছে। আর আমরা ওই দিনই বেরোয় গিয়েছিলাম ডালা শপিং করতে, কারণ আমাদেরও তো ডালা বানাতে হবে ওদের দেওয়ার জন্য। আমরা ওদেরকে কিছুই দেইনি বাই দ্যাট টাইম। আর বউয়ের সব কিছুও মোটামুটি ওরা আগে ভাগে কিনে রেখেছে। তো আমরা আজকে ডালা দিবস সেলিব্রেট করব। আমার বোন আমাদের জন্য এই কেকটা নিয়ে এসেছে। তো আমাদের ছাদে বাবুর্চি দিয়ে ওই দিন রান্না হয়েছিল। সিম্পল আইটেম, বাট খুবই মজা বাবুর্চির রান্না। পোলাও, রূপচাঁদা ফ্রাই, চিকেন রোস্ট আর হচ্ছে বিফ, ঝাল বিফ, আর টুকটাক মিষ্টি ছিল, আচার ছিল। আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করেছিলাম সবাই। ওর বিয়ের আমেজ শুরু হয়ে গিয়েছে এটাই। আর দেখো প্রথম ইভেন্টটা ছিল আমার ভাইয়ের বউয়ের হলুদ। আমি আসলে মানুষ দেখাতে পছন্দ করি না আমার ভ্লগে, আমি জাস্ট টুকটাক তোমাদের সাথে ডালাগুলো প্লাস কিছুটা ডেকোরেশনের শেয়ার করব। ওখানে আসলে খাওয়া দাওয়া তেমন কি হয়েছে আর তেমন কিছুই আমার পক্ষে শেয়ার করা পসিবল না, কারণ আমি সত্যি কথা পছন্দ করি না মানুষ দেখাতে। আশা করি তোমরা এই জিনিসটা খুব পজিটিভলি নেবে আর আমার ভ্লগটা এনজয় করবে। কিন্তু ওদের ডেকোরেশন, খাওয়া দাওয়া সব কিছু খুবই মজার ছিল। দেখো পুরো দিন ব্যাপী একটা ইভেন্ট ছিল। ওদের ইভেন্টটা অ্যাকচুয়ালি ডে টাইমে স্টার্ট হয়েছিল, তো সানলাইটের ছবিগুলো খুব ডিফারেন্ট আসে আর একদম রাত পর্যন্ত ছিল। আর এটা ছিল আমাদের ডেকোরেশনটাও আমার খুব পছন্দের। আমি আসলে পুরো ডেকোরেশনের ভিডিও করতে পারিনি ওই দিন, আমি অনেক শিখছিলাম, প্লাস আমার বেবিও অনেক শিখছিল। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওদের পক্ষ থেকে এগুলো সব ডালা আমাদের জন্য এসেছিল, আমার ভাইয়ের সব আউটফিট সব কিছু, ওরাও সব কিছু খুব সুন্দর করে দিয়েছে। তো বিয়ের আসলে এই জিনিসগুলোই সবচেয়ে মজার, সবচেয়ে আনন্দের। ডালা এক্সচেঞ্জ করা অ্যান্ড একটা ইভেন্টে সবাই এক হওয়া, অনেক বছর পর সব ভাই বোনদের আবার একসাথে দেখলাম অ্যান্ড সবাই মোটামুটি আমাদের ইভেন্টগুলোতে এসেছিলো। আলহামদুলিল্লাহ খুব ভালো টাইম কেটেছিল। আর দেখো এই যে আমার আউটফিটগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই পিঙ্কটা আমি পরেছিলাম আমার ভাইয়ের বউ হলুদেই, ইয়েলোটা রিসেপশনে, আর রেড আর স্কাই কালার এই দুইটা আমি পরেছিলাম বিয়ে আর হলুদে। আর দেখো এই ছিল আমার টুকটাক গয়না, আরও কিছু গয়না পরেছিলাম কিন্তু ওগুলো আসলে আম্মুর ছিল, তো আমি আসলে সব দেখাতে পারলাম না তোমাদের। আর এটা আমার আঁকতে পারার কথা ছিল না, আমি এত শিখছিলাম, আমি ওরকম কিছু পড়তে পারিনি, মেহেদিতে আমি যেতেও পারিনি। বিয়ের সাথে ধুমধাম করে হয়ে গেল আলহামদুলিল্লাহ, তেমন একটা ভিডিও করা হয়নি। বিয়ের পর দিন আমার ভাইয়ের বউদের বাসা থেকে সকালে নাস্তা এসেছিল, ব্রেকফাস্ট। তো এই সব ব্রেকফাস্টগুলো আমরা একসাথে এনজয় করেছি আলহামদুলিল্লাহ, অনেক কিছু পাঠিয়েছে। তারপরে আমাদের রিসেপশন হওয়ার পালা। তো বাবুর্চির রান্নাবাড়ি কিছুটা ভিডিও করেছি তোমাদের জন্য, আমি যেন একটু দেখাতে পারি। মাওয়া জর্দা ছিল আর কাচ্চিটা, ও মাই গড, ও মাই গুডনেস, কিভাবে আমি বলবো আমি আসলে জানি না। আমার খাওয়া বেস্ট কাচ্চি এক কথায়। এই মিটটা এত মজার ছিল, মুখে দিলে গলে গিয়েছিল। আমি বহু বছর পরে বিয়ে বাড়ি কাচ্চি খেয়েছি, বেসিক্যালি আমার নিজের বিয়ের পরে সেরা ছিল, সেরা। তো আলহামদুলিল্লাহ আমরা সব অনুষ্ঠানগুলো অনেক সুন্দর করে শেষ করেছি, আমার ভাইয়ের বিয়ে ডান। এবার হচ্ছে কিছু দাওয়াত খাওয়ার পালা। আমার চাচির বাসায় আমরা যাব না, এটা হয়ই না কখনো। চাচির বাসায় অলওয়েজ আমরা একবেলা হলেও যাব। এবার আমরা
এত রিচ ফুড খেয়েছি। আমরা চাচিকে বলেছি যে চাচি আমরা তোমার বাসায় সকালে ব্রেকফাস্ট করতে আসবো, তোমার হাতে চালের রুটি, তোমার হাতে এইসব নর্মাল জিনিস খাবো ব্রেকফাস্টে। চাচি বলছে আচ্ছা ঠিক আছে তোমরা আসো, আমি এতেই খুশি। আর চাচির বাগান দেখছিলাম। আমার চাচি হচ্ছে গাছের পাগল, এত সুন্দর করে সারা বাড়ি গুছিয়ে রাখে, প্লাস এত এত মজা রান্না করে। দেখো চাচি আমাদের জন্য কত আয়োজন করেছে, হালুয়া থেকে শুরু করে ভাজি, বিফ রেজালা, চিকেন, কি না করেছে। আমরা অনেক এনজয় করেছি। এই দাওয়াতটা আমাদের জন্য মানে একদম সেরা ছিল, পেটে এত শান্তি লেগেছিল খেয়ে। আমরা খুবই মজা করে খেয়েছি, আমি আবার প্যাক করে নিয়েও এসেছি। আর চাচির ছাদ বাগানে গিয়েছিলাম, এই প্রতিটা গাছ চাচি লাগিয়েছে, সে ট্রাকে করে সব গাছ এনেছে, মানে ভেজিটেবল, ফ্রুটস, ফ্লাওয়ার্স, কি না ছিল সব গাছ চাচির, পুরো ছাদটা জুড়ে চাচির গাছ। আর ভালো লাগে এত, মানে বাতাসটা এত ফ্রেশ যখন তুমি দেখবে অনেক গাছ আশেপাশে। গার্ডেনিং করাটা আসলে অনেক ধৈর্যের কাজ, আর না মাশাল্লাহ তার গাছগুলো সত্যিই বলার মতো সুন্দর। এরপর দেখো আমাদের ফাইনাল দাওয়াত অ্যান্ড এই ট্রিপের মোটামুটি লাস্ট খাওয়া দাওয়া শেষ ডান। আমার বোন আমাদের জন্য একটা বিশাল জামাই আদর অর্গানাইজ করেছে। এখানের ভিডিওগুলো খুবই খুবই মেসি, আমি আসলে এত এনজয় করেছি, আমার আসলে ওরকম ভ্লগের জন্য ভিডিও করার কথা মনেই ছিল না। কিন্তু আমার বোনটা এত পাগল, ও আমাদের জন্য দুনিয়ার জিনিস অর্গানাইজ করেছে, ব্যান্ড বাজা থেকে শুরু করে ছোট ছোট অনেক ইভেন্টস, কি না ছিল ওখানে। আমাদের মন ভরে আপ্যায়ন করেছে। আলহামদুলিল্লাহ আমরা খুব ব্লেসড আমাদের আশেপাশে এত ভালোবাসার মানুষ পেয়ে। বাংলাদেশ ট্রিপটা মনের খুব কাছে রয়ে যাবে, সবার সাথে এত ভালো ভালো টাইম স্পেন্ড করেছি। তো সব দাওয়াত টাওয়াত শেষ করে ফাইনালি আমি আমার শ্বশুরবাড়িতে আবার চলে আসছি। এখন আমরা লাস্ট কিছু শপিং করব, অ্যান্ড মা আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে। আমার ননাস আমাদের জন্য অনেক রান্না বান্না করে নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে হই বেসিক্যালি আমরা ফ্লাই করার আগে, অ্যান্ড সবাই খাওয়া দাওয়া করি। সব কিছু শেষ, এখন আবার নিজের দেশে চলে আসব। এই ট্রিপটায় অনেক অসুস্থ হয়েছিলাম আমি প্লাস আমার বেবি, কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছুর পরেও প্রতিটা জিনিস সুন্দরভাবে হয়েছে, সবার সাথে সময় কাটিয়েছি, এটাই সবচেয়ে আসল জিনিস। দেখো আমরা অলমোস্ট গল্প করতে করতে জার্নি শেষ পর্যায়ে চলে আসলাম। এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টে আমার সবচাইতে পছন্দের একটা শপ, যেখানে তোমার এত রকমের চা পাওয়া যায়, কফি পাওয়া যায়, সব ডিফারেন্ট টাইপের। আর ক্রোসনটা ওদের অনেক মজার, অনেক মজার। প্লেনে উঠে গেলাম, বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে, মনটা ভেঙে আসছে, সবার কথা মনে পড়ছে। আর এই মজার মজার ডেজার্টটা আসলে এনজয় করেছিলাম। এটা একটা তিরামিসু কেকের মতন ছিল, এটা খুবই খুবই মজা ছিল। আর বাংলাদেশের সব মেমোরিজ মাথায় ঘুরছিল, কত কিছু করলাম, সবার সাথে কত এনজয় করলাম। আলহামদুলিল্লাহ এই মেমোরিগুলো নিয়েই আবার নেক্সট কবে বাংলাদেশ যাব সেটা চিন্তা করতে করতে মনে হয় জীবনটা পার হতে থাকবে। আব্বু আম্মু, বাবা মা বা ফ্যামিলি সবাইকে ছেড়ে আসার আসলে কষ্টটা, এটা কখনো বলে বোঝানো যাবে না, যারা বাইরে থাকে তারাই জানে। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যে রিজিকে রেখেছে, আমরা যে একটা সুন্দর বাংলাদেশ ট্রিপ দিতে পেরেছি, এটাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। যেমনটা প্ল্যান করেছিলাম আলহামদুলিল্লাহ তেমনটাই হয়েছে। বাসায় ফিরতে না ফিরতেই বক্স ভর্তি ভর্তি খাওয়া। আমার বান্ধবী আর ভাইয়া মিলে রান্না করেছে, সব দিয়ে গেল ভাইয়া এসে কাজ শেষ করে। এত মজার খাবার, আমরা এই খাওয়াটাই এক সপ্তাহ জুড়ে খেয়েছি। মানে এসে আসলে রান্না করতে ইচ্ছে করে না। ও লেবু সহ দিয়েছে, এই কাগজি লেবুটাও অসম্ভব মজা ছিল। আলহামদুলিল্লাহ অনেক অনেক ব্লেসড সব কিছুর জন্য। শুরু হয়ে যাবে যান্ত্রিক জীবন। 1 কাপ গরম চা আগে এনজয় করে নিই, তারপরে বাকিটা চিন্তা করব। আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আশা করি সবার এই অগোছালো ব্লগটা ভালো লাগবে, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি।